তারিণীপুর তৃতীয় খণ্ডের মতো তারিণীপুর প্রথম খণ্ডেও ভারতমালার ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে চরমপত্র দিলেন ক্ষতিগ্রস্ত জনগণ। আজ কাঠিগড়ার সার্কেল অফিসার তথা অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার রবার্ট টলুরের কাছে এই স্মারকপত্র দিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণের জোরদার দাবি জানানো হয়েছে। অন্যথায় ভারতমালার কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তারিণীপুর প্রথম খণ্ডের ভুক্তভোগী জনগণ। ভুক্তভোগী জনগণকে পাশে রেখে হুসেন আহমেদ চৌধুরী বলেন, তারিণীপুর তৃতীয় খণ্ডে ভারতমালার জমি অধিগ্রহণে কাটা প্রতি 2,18,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। অথচ তারিণীপুর তৃতীয় খণ্ডের জমি থেকে তারিণীপুর প্রথম খণ্ডের জমির বর্তমান স্ট্যাটাস আরও উন্নত হওয়ার সত্ত্বেও এখানে কাটা প্রতি মাত্র 30,000 টাকা ধার্য করা হয়েছে। এটা সম্পূর্ণ বৈষম্য ছাড়া আর কিছু নয়। হুসেন আহমেদ চৌধুরী বলেন, এভাবে বৈষম্য করে ক্ষতিপূরণ দেওয়া হলে তারিণীপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্ত জনগণ চরম বঞ্চনার শিকার হবেন। এই বঞ্চনা নিয়ে বারবার কাঠিগড়া সার্কেল অফিসার, জেলা আয়ুক্ত এবং NHIDCL কর্তৃপক্ষকে স্মারকপত্র দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার চরমপত্র দিয়ে হুসেন আহমেদ চৌধুরী বলেন, যদি তারিণীপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্ত জনগণকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া না হয় তাহলে ভারতমালার কাজ বন্ধ করে দেওয়া হবে। এতে প্রশাসন দিয়ে জোর করে কাজ করতে চাইলে তিনি জেলে যেতেও রাজি রয়েছেন বলে জানান ভুক্তভোগী হোসেন আহমেদ চৌধুরী। তিনি আরও বলেন, দালালরা ক্ষতিগ্রস্ত জনগণকে নানাভাবে ভয় দেখাচ্ছে, জোর করে কাজ করে নেওয়ারও হুমকি দিচ্ছে। তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেন, কোনো ভয়ভীতি কাজে আসবে না, ক্ষতিগ্রস্ত জনগণকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, RTN বরাক লাইভ, কাঠিগড়া। আমরা আজকের তারিণীপুর প্রথম খণ্ড থেকে এসেছি ভারতমালা প্রজেক্টের ল্যান্ড লুজার হল। সবাই অবগত আছেন যে ভারতমালা প্রকল্প নিয়ে বিরাট একটা স্ক্যান্ডেল চলছে, কারণ বিগত কয়েকদিন আগে এই কার্যালয়ের জন্য দুজন ফাটোয়ারির গ্রেফতার হয়েছে। আমরা মূল কথা হইল কি, আমরা তারিণীপুর প্রথম খণ্ডর বাসিন্দা, আমাদের গরিব জনসাধারণের জমিন অধিগ্রহণ করা হয়েছে। আমাদের নিকটবর্তী গ্রাম যেটা তারিণপুর পার্ট 3, তারিণপুর পার্ট 3 যেটা কম্পেনসেশন নির্ণয় করা হয়েছে, এটা পার খাটা 2,18,000 টাকা, এবং তারিণপুর পার্ট 1 করা হয়েছে 30,000 টাকা পার খাটা। এটা একটা বিরাট বৈষম্য করা হয়েছে যে তারিণপুর পার্ট 3 থেকে তারিণপুর পার্ট 1-এর জমিগুলো উন্নত পর্যায়ের, কিন্তু তবুও তারিণপুর পার্ট 3-র পার খাটা 2,18,000 টাকা, আর পার্ট 1-এর 30,000 টাকা খাটা, যেটা বিরাট একটা বৈষম্য। আমরা এটা হয়রানির শিকার হয়েছি। আমরা তরফ থেকে বারবার রিপ্রেজেন্টেশন দিছি এই ব্যাপারে। আমরা তরফ থেকে বারবার রিপ্রেজেন্টেশন দেওয়ার পরেও আজ পর্যন্ত আমাদের কাছে আমাদের এইটার রিপ্রেজেন্টেশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না। তাই আমরা আজকে চরমপত্র দিতে বাধ্য হয়েছি। যদি আমাদের এই আজকের এই চরমপত্রের মাধ্যমে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তে আমরা ভারতমালা প্রকল্পের খাম বন্ধ করতে বাধ্য হইব। আমরা এতে আমরা প্রশাসন লাগে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, আমরা জেলও যাইতে প্রস্তুত আছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য পাওনা হইতে আমরা কোনো অবস্থায় কোনো ধরনের প্রশাসনের কোনো ধরনের রক্তচক্ষু আমরা গ্রহণ করবো না। আমি আরও কিছু দালাল প্রকৃতির মানুষকে বলছি যে কিছু দালাল প্রকৃতির মানুষ আছে এই ভারত পান্ডা স্কেমের ভিতরে, এরা মানুষকে ভয় দেখায় যে পুলিশে ধরে নিব, এইভাবে ভয় দেখায়। এইদেরকে আমি আহ্বান জানাচ্ছি যাতে আপনারা ভয় ভীতি দেখেন না, আমাদের অধিকারের জন্য লড়াই করব। আপনারা জানেন যে ভারতমালা প্রকল্প যেটা, এটা প্রকল্প দেখুন একটা নোটিশ, করিমগঞ্জ সেটেলমেন্টের একটা নোটিশ ইস্যু আছে, কিন্তু আমাদের খাটিগড়ার ল্যান্ড লুজারটা কোনো ধরনের সব কিছু অন্ধকারে, সম্পূর্ণ অন্ধকারে, কোনো ধরনের অ্যাকসেপ্ট গেজেট নোটিফিকেশন ব্যতীত আজ দিন পর্যন্ত কোনো ল্যান্ড লুজারটা তার ন্যায্য, তার পাওনা কত পাইব, কী পাইব, এই ব্যাপারে তাদের কোনো অবগত করা হয়েছে না। এবং অফিসে গেলেও নানানভাবে সাধারণ মানুষের হয়রানির শিকার হওয়ার, সাধারণ মানুষের ল্যান্ড লুজার হয়রানির শিকার হওয়ার আমি আপনার মাধ্যমে, আপনার মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় কাছাড় জেলাধিপতি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে মানুষের হয়রানি বন্ধ করা হোক, যাতে সহজ পদ্ধতিতে মানুষের সুবিধা মতো পয়সাগুলো পায়, এবং যাতে বৈষম্যমূলক না করা হয়, তার ফলে আমরা আগামী দিনে প্রস্তুত, যদি আমাদের আবেদন গ্রহণ করা হয় না, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হইব। ধন্যবাদ।